नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिয়েছি पातुरी। देखुन पातुरिगुलो कत सुंदर हয়েছে। आपनारा भाबছেন হয়তো किसेर पातुरी। এটা হলো লাউ পাতার পাতুরি। লাউ পাতায় ভেতরে চিংড়ি মাছের পুর দিয়ে আমি বানিয়েছি লাউ পাতার পাতুরি। এই লাউ পাতার পাতুরিগুলো যেহেতু চিংড়ি মাছের পুর দেওয়া আছে অসম্ভবই সুন্দর লাগে খেতে, আর বানানো খুব ইজি, খুব কম সময়ে হয়ে যায়। আর দেখুন ভেজে তুলে দেখাচ্ছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি কিভাবে পাতুরিটা বানিয়েছি আর পুরটা এবার কিভাবে বানালাম। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, আর কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। নিয়ে এটাকে আমি শিলে বেটে নিয়েছি, একটু মিহি করে বেটে নিয়েছি। এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এরপর এখানে নিয়েছি খোসা ছাড়ানো চিংড়ি মাছ। এখানে 50 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য হলুদ আর নুন মাখিয়ে নেব। আমার এই চিংড়ি মাছের পুর ভরা লাউ পাতার পাতুরিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটা এরপর সাইডে সরিয়ে রাখবো। এরপর এখানে আমি 5খানা লাউ পাতা নিয়ে নিয়েছি, টাটকা লাউ পাতা। আর পাতাগুলো দেখতে হবে যেন কচি পাতা হয়, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। যেহেতু লাউ পাতায় পাতুরি আমরা লাউ পাতাগুলোও খাবো, তাই কচি পাতা হলে খেতে ভালো হবে। এখানে হালকা কুসুম গরম মানে হাত ডোবানো যায় এইরকম জল গরম করে নিয়েছি। তাতে সামান্য নুন দিয়ে লাউ পাতাগুলো ধুয়ে নিচ্ছি। এতে লাউ পাতায় যদি ছোট ছোট পোকা থাকে তাহলে সেই পোকাগুলো ধোয়া হয়ে যাবে, আর তার সাথে লাউ পাতাটাও নরম হয়ে যাবে। তাতে করে কী হবে, আমার লাউ পাতাটা মুড়তে সুবিধা হবে। এখানে আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিয়েছি ঠিক এই রকম লম্বা লম্বা করে। ওদিকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো পেটগুলো আমি চিড়ে নিয়েছি ঠিক এই রকম। এখানে আমি 4খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 4 থেকে 5খানা পাতুরি আমি বানাবো, তাই প্রতিটার একটা করে লঙ্কা দেব। সেই জন্য লঙ্কাগুলো একটু চিড়ে নিয়ে একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তবে আমি একটু ভেজে নরম করে নিলাম। এতে কি হয়, কাঁচা লঙ্কার ঝালটা একটু কম হবে। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2খানা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। এটা একটু হালকা নরম করে নেব পেঁয়াজটাকে। এখানে আমি নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এগুলো দেখবেন বাজারে যে কোনো সদা দোকান যেখানে চাল ডাল কিনি সেই সব দোকানে দেখবেন এরকম প্যাকেট দুধ, নারকেলের দুধ পাওয়া যায়। সেই প্যাকেট নারকেলের দুধ আমি এখানে 1 চামচ ভর্তি করে নিয়ে জল দিয়ে গুলে নিলাম। এদিকে দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও 2 মিনিট আমি ভেজে নেব। এই পর্যায়ে এসে বলি, যে সব বন্ধুরা এই পর্যন্ত এসেছেন, যারা ভিডিওটি দেখতে পছন্দ করছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না সর্ষে থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে।
তারপর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই সময় আমি একটু হলুদ দিয়ে দেব, এতে কালারটা ভালো হবে। আপনারা পুরটা সাদা সাদাও রাখতে পারেন, হলুদ নাও দিতে পারেন। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপর এটা মিডিয়াম আঁচে আমি শুকনো করে নেব। যেহেতু এটা আমি চিংড়ি মাছের পুর বানাচ্ছি, তাই রস রস থাকলে হবে না, এটাকে শুকনো করে নিতে হবে। তাই হালকা হালকা নেড়ে নেড়ে এটাকে আমি শুকনো করে নেব। দেখুন এটা শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে চলুন ততক্ষণ ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1 কাপ, আর 1 চামচ কালো জিরে নিয়ে নিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর যাতে বাইরে থেকে কালারটা ভালো হয় তাই হলুদ দিয়ে দিলাম। এরপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে ব্যাটারটা ওই লাউ পাতার গায়ে সুন্দরভাবে লেগে থাকে। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, যাতে ধ্যাবড়া ধ্যাবড়া হয়। যাতে সুন্দরভাবে পাতুরির গায়ে লাগে। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে কড়াইটা আমি দিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম। আমি ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব, তাই আমি সামান্য তেল দিয়ে দিলাম। এদিকে লাউ পাতাগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর যেভাবে মুড়বেন সেভাবেই মুড়া যাবে। এরপর আমি 2 চামচ করে চিংড়ি মাছের পুরটা দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা লঙ্কা একটু দিয়ে দিলাম। এরপর প্রথমে তলাটা মুড়ে দেব, তারপর সাইডটা মুড়ে দেব, তারপর ওই দিকের সাইডটা মুড়ে দেব। দেখুন কত সুন্দর মুড়া হয়ে গেল। আর আগে তলাটা মুড়তে হবে, তাহলে পুরটা কোনো ক্রমে বেরিয়ে আসবে না। ঠিক এই রকম দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি ডাঁটিগুলো রেখে দিয়েছি, আপনারা চাইলে ডাঁটিগুলো কেটে দিতে পারেন। এরপর ওপর থেকে হালকা করে ব্যাটারটা মাখিয়ে দেব। তারপর কড়াইতে এভাবে দিয়ে দেব। প্রতিটাই আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখতে হবে, যাতে উপর থেকে না পুড়ে যায়, অথচ ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এরপর প্রতিটাকে আমি উল্টে উল্টে 2 থেকে 3 বার ধরে উল্টে উল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। আজ আমি বানালাম লাউ পাতার ভাজা পাতুরি। এটা ভেপারে দিয়েও হয়, আজ আমি ভাজা বানালাম। অন্য যে কোনো দিন আমি এটা ভেপারে দিয়ে দেখাবো, ঠিক একই রকম স্বাদ হবে। তাতে ব্যাটারের প্রয়োজন হবে না, শুধু লাউ পাতা দিয়ে এটা ভাপানো হবে। প্রতিটা দিয়ে দিয়েছি আমি 5খানা করে নিয়েছি। এরপর এটাকে আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব, ঠিক মুচমুচে করে ভেজে নেব। দেখুন কতটা মুচমুচে করে নিয়েছি। আর কালারটা দেখুন, হলুদ দেওয়ার জন্য কত সুন্দর কালারটা হয়েছে। এরপর আমি একে একে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা চলবে না, তাহলে বেসনটা পুড়ে যেতে পারে আর তেতো তেতো লাগবে। লাউ পাতায়
পুর ভরা চিংড়ি মাছের পুর ভরা পাতুরি আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, বা শুকনো ভাতেও খুব ভালো লাগবে, বা বিকালে চায়ের সাথেও খাওয়া যেতে পারে, আপনাদের যেমন ইচ্ছা। আর আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনারা, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে একটা লাইক দেবেন যদি ভুলে গেছেন। আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন, অন্তত কিছু একটা রেসপন্স করে যান, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটি দেখছেন। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন।